এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 7 এর ব্যাপারে। ধারা 7 ইন্ডিয়ান পিনাল কোড এর সেকশন 7 কি বলে। সবার প্রথমে এর ডেফিনেশন চেক করে নিই। এভরি এক্সপ্রেশন হুইচ ইজ explained in any part of this code is used in every part of this conformity with the explanation। এখন এটিকে খুব সহজ ভাষায় বুঝুন। এভরি এক্সপ্রেশন, যে কোনো এক্সপ্রেশন ওয়ার্ড যেটি একবার এক্সপ্লেন করে দেওয়া হয়েছে আইপিসির মধ্যে যে কোনো সেকশনে, একবার যদি কোনো ওয়ার্ডকে এক্সপ্লেন করা হয়ে থাকে যে এই ওয়ার্ডের অর্থ এটি, তখন পুরো আইপিসির মধ্যে ওই ওয়ার্ডের অর্থ সেটিকেই মানা হবে। যেমন একবার যদি আইপিসির মধ্যে বুঝিয়ে দেওয়া হয় ডিসঅনেস্টলি ওয়ার্ড এর অর্থ কী বা ডিসঅনেস্টলি কাকে বলা হবে, তখন পুরো আইপিসির মধ্যে যখনই ডিসঅনেস্টলি নামে শব্দ আসবে তার অর্থ বা এক্সপ্রেশন সেটিকেই ধরা হবে। এমনটা হবে না কোনো ওয়ার্ডকে আলাদাভাবে এক্সপ্লেন করবেন আর আইপিসির অন্য কোনো সেকশনে সেটিকে আরেকভাবে এক্সপ্লেন করবেন। যখন কোনো ওয়ার্ড একবার এক্সপ্লেন করে দেওয়া হয়েছে আইপিসির যে কোনো সেকশনে, তখন পুরো ইন্ডিয়ান পিনাল কোডে বা আইপিসিতে ওই ওয়ার্ডের অর্থ সেটিকেই মানা হবে। যেমন ক্রিমিনাল নামে যে ওয়ার্ড আছে তাকে আইপিসির মধ্যে যদি একবার এক্সপ্লেন করে দেওয়া হয় কোন ব্যক্তিকে ক্রিমিনাল বলা হবে, এরপর ওই ক্রিমিনাল ওয়ার্ড পুরো আইপিসির মধ্যে যখনই আসবে তার অর্থ সেটিকেই মানা হবে। এটি বলা হয়েছে সেকশন 7-এ। আইপিসির যে সেকশন 7 আছে তাতে এটি বলা হয়েছে এভরি এক্সপ্রেশন হুইচ ইজ এক্সপ্লেইনড ইন এনি পার্ট অফ দিস কোড। একবার কোনো ওয়ার্ডকে, এক্সপ্রেশনকে একবার এক্সপ্লেন করে দেওয়া হয়েছে তখন সেটি ইন্ডিয়ান পিনাল কোডের প্রত্যেক পার্টে সেটিকে একইভাবে এক্সপ্লেন করা হবে। বারবার আলাদাভাবে সেটিকে এক্সপ্লেন করব না বা ইউজ করব না। একবার কোনো ওয়ার্ডকে যদি ডিফাইন করে দেওয়া হয় এরপর পুরো আইপিসির মধ্যে ওই ওয়ার্ডের অর্থ সেটিকেই মানা হবে। এই ছিল আইপিসি সেকশন 7 এর ব্যাপারে। খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবেন। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও খুব সহজ ভাষাতে তৈরি করা হয়, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।